ছোটাতে এসে মেয়েরও হাল খারাপ, মেয়ের মায়েরও হাল খারাপ, মেয়ের বাবারও হাল খারাপ। মা এত সহজে পরীক্ষায় পাশ করার না কাউকে। দাঁড়িয়ে পড়েছে রোদের মধ্যে। আমার মেয়ে বসে পড়েছে রোদের মধ্যে। এই দেখো আমি সাঁতার কাটছি। হাই গাইস, সকাল বন্ধুরা আজকে কেমন আছো? আজকে এই প্রথম দিন বাবার সাথে সুইমিং পুলে ঘুরতে যাব। মা কোন ভিডিও করছে? চলো। আমাদের ট্রেনে ঢুকে গেছে আর এখন করতে পারবো না, ট্রেনে উঠে করছি। ও বেলু স্টেশন থেকে হাওড়ায় চলে এলাম। হাওড়ায় এসে দেখো বন্দে ভারতের সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাট এত বেশি আওয়াজ হচ্ছে সাইডে, ওই জন্য কিচ্ছু শোনা যাচ্ছিল না কথা। এরপর আমরা চলে এলাম স্টেশন থেকে হেঁটে হেঁটে আমাদের কোচের দিকে, আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এবার আমাদের কোচটা খুঁজে বার করার পালা ছিল, আমরা আমাদের কোচটা খুঁজছিলাম। বন্দে ভারত ট্রেনটা কি দারুণ না? কিন্তু বন্দে ভারতে আমরা উঠিনি। বন্দে ভারতে না উঠে আমরা উঠেছিলাম আমাদের যেটা ট্রেন সেটাতেই, আমাদের গণদেবতায় ছিলাম আমরা। তো আমাদের ট্রেনে ওঠার পরে ট্রেনটা যথেষ্ট ফাঁকা ফাঁকা ছিল, ওই কারণে মাম্মা একটা সিটে পুরো সোজা হয়ে শুয়ে পড়েছিল, কেন কি মাম্মা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। আর মাম্মাকে ঘুম পাড়িয়ে না, ও শুয়েছিল। তারপরে আমরা আমাদের ভিডিও একটু বানিয়ে নিলাম। সকালবেলা ট্রেনে উঠলে গা গুলোয়, আর গা গুলানো কাটানোর জন্য দেওয়া হয়েছিল একটুখানি জলজিরা। আর সেই জলজিরা খেয়ে তার মুখের বিকারটা দেখো, দেখে আমাদেরই হাসি পেয়ে যাচ্ছিল। আর তার পাশে পাশে যাচ্ছিল শতাব্দী এক্সপ্রেস। তো শতাব্দী এক্সপ্রেসটা সবে চালু হয়েছিল, কিন্তু তারপরে দেখলাম আমাদের ট্রেনটা শতাব্দীকে বিট করে দিল। দেখে তো খুবই আনন্দ পেলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে দেখলাম বেলু স্টেশনে ঢুকে গেল আমাদের স্টেশন দেখতে তো ভালো লাগেই। এক্সপ্রেস ট্রেন করে যে স্টেশন থেকে আমরা উঠি, সেই স্টেশন ক্রস করে আমরা পেরিয়ে গেলাম। এটা হচ্ছে বেলুড় স্টেশন। আর এখানে এসে দেখো ট্রেনটাকে আমরা পুরোপুরি বিট করে দিলাম। তারপর আমার মেয়ে ম্যাগি বানিয়ে আনতে বলেছিল, ম্যাগি খাওয়া শুরু করে দিল, কারণ ওর খিদে পেয়ে গেছিলো অনেকটা। তা খিদে পেতে পেতে ম্যাগি খেতে খেতে আস্তে আস্তে চললাম আমরা আমাদের উদ্দেশ্যে। দেখো কিরমভাবে খাচ্ছে ম্যাগিটা, কি আনন্দ পেয়েছে। এরপর শুরু হলো দুপাশে মাঠ, সবুজে ঘেরা মাঠ, দেখতে যেন অপরূপ সুন্দর লাগছে, যেন তুলি দিয়ে আঁকা। আকাশটাও ছিল সেরকম সুন্দর, পুরো শরতের আকাশ, একদম পেজা পেজা মেঘ আকাশে তুলোর মতো হয়ে রয়েছে। কি দারুণ লাগছে দেখতে, তাই না? আর তার নিচে সবুজের সমাহার, দেখে সত্যি এগুলো চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর লাগে এরকম আকাশ, এরকম মাঠ এইসব দেখতে। যদিও এখনও কিছু চাষ হয়নি, সবে ধানের চারাগুলো রোপণ করা হয়েছিল, কিন্তু তাও দেখতে কি অসাধারণ লাগছে, তাই না? ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। ট্রেন এখনও দাঁড়িয়ে আছে এদিকে। আমরা এখন চলে যাচ্ছি যেদিকটায় টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাই বলো সেদিকটায়। তো এরপর যাই আমরা আমাদের হোটেলে পৌঁছোই, যদিও বুকিং করাই রয়েছে, গিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি। আর আমার মেয়ের দেখো ব্যাগ নেওয়ার কত শখ, ব্যাগ নিতে সে একদম পিছু পা হয় না, তাকে এত বড় ট্রলিটা নিজে নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো। আমার মেয়ে পুরো রাস্তায় প্রায় ঘুমোতে ঘুমোতে এসছে, জাস্ট আধ ঘন্টা হলো উঠেছে, ঘুমটা পূরণ করে নিয়েছে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মমতা রিসর্টে। আর এই যে আমার মেয়ে রেডি ভেতরে যাওয়ার জন্য। চলো এবার ভেতরে যাওয়া যাক, দেখি কীরকম। পিকচার্সে দেখেছি, এবার ভেতরটায় ঢোকা যাক। আমার মেয়ে তো অলওয়েজ তার ট্রলি নিয়ে ব্যস্ত থাকে। এই হচ্ছে প্রপার্টিটা, এর ভেতর রয়েছে আমাদের সুইমিং পুল এরিয়া। এখন রোদের জন্য কেউ নেই সুইমিং পুলে, তো যাই হোক আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সুইমিং পুলটা, বাট রোদের কারণে এখন কেউই নেই এখানে। আমার মেয়ে দেখে দেখো কি আনন্দ পাচ্ছে। আর এইখানটা লন, হ্যাঁ হ্যাঁ খুব বেশি ডিপ নয়, এখানে বাচ্চাদের খেলাধুলার মতো জায়গা রয়েছে। ওইদিকে বোধহয় আরও কিছু রয়েছে, এখানে বিকেলবেলা খেলতে পারবে। আর এই হচ্ছে সামনের হোটেলটা, এদিকের আর একটা বিল্ডিং। এবার যাওয়া যাক ভেতরে।
চলে এসেছি মধুমালতি নামটা ভুলে গেছি। আমারটা তোলো। ওকে আগে তুলতে চলে হবে। এসেছি মধুমালতি না কি ছিল? চলো এবার রুম সেটিং করতে হবে। চলো ওদিকে যাবো। এই হচ্ছে ভেতরের এরিয়া, এদিকে আছে। হচ্ছে রিসেপশন। আসো এবার আমাদের সাথে। এখানে ভেতরে কিছু নেই সোনা, এটা হল, তো দেখো না। এখানে কিছু দেখার নেই। ওদিকে আছে তো। আমরা এখানে বসে রয়েছি রিসেপশন এরিয়ায়। আমাদের এখানে বেশ কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে, তার কারণ আমাদের রুমটা এখনো রেডি হয়নি, আর আমার মেম্বারের সাথে খিদেও পেয়ে গেছে। তো ওই কারণে আমরা এখন এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি কতক্ষণ ধরে ওয়েট করতে হয়, তারপরে আমরা রুমের দিকে যাব, তারপরে গিয়ে রুম টুরটা দেবো। ঈদ বয়স কেমন রে মনে হচ্ছে আমরা একটা জায়গায় আটকে গেছি। এমন তো আটকানোই থাকে। মনে গেছি আটকে গেছি, আর বেরোতে পারবো না। একটা বড় হল মতো রয়েছে, আশা করি কোনো প্রোগ্রামের সময়, কোনো অনুষ্ঠান হলে এখানটা ভাড়া দেওয়া হয়। এই হচ্ছে আমাদের রুম, 219 নম্বর রুম। ওয়াশরুম, ওয়াশরুম নেই মনে হয়। এই হচ্ছে এই সিম্বলটা মনে হচ্ছে কিছু আছে। ও ওয়াও, মনে হচ্ছে মাছ আছে। একদম সামনে পুল ভিউ, একদম ওপেন রোড। এই রোডটা সোজা চলে যাচ্ছে একদম মন্দিরের দিকে। আর আমার মেয়ের তো একদম আনন্দে আত্মহারা, আমি যাবো তাতে। সামনের ভিউটা জাস্ট অসম, এবং আমার খুবই ভালো লাগছে। বাট পুলে এখন গেলে পুরো ছ্যাঁকা খাবো, পুলে কোনোভাবেই এখন নামা যাবে না। আমরা রাত্রেবেলা পুলে নামবো। তো এই হচ্ছে বাকি পুরো ফুল প্রপার্টিটা, বেশ বড় এবং সুন্দর, ভালোই লাগছে। আমার মেয়ের তার থেকেও বেশি আনন্দ হচ্ছে। আমার মেয়ের অবস্থাটা দেখো, কোথায় উঠেছে দেখো খালি, দেখি দেখো মাম্মা। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ ছোটোর মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকে হচ্ছে শাওয়ার এরিয়া, গিজার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে এখানে, মাগ বাকেট সমস্ত কিছু রয়েছে। আর টয়লেট্রিজ এখানে দিয়ে রেখেছে, বেশ সুন্দর ছিমছাম ছোটোর মধ্যে। সাদা ধবধবে বিছানা, সাদা ধবধবে একদম পরিষ্কার, দেখতে খুব সুন্দর লাগছে। একটা বেশ বড়, মানে বেশ বড় বলতে গোটা রুমটাকেই প্রায় কভার করে রেখেছে, এত বড় মিরারটা। বাট বেস্ট পার্ট যেটা লেগেছে সেটা হচ্ছে আমার ব্যালকনি, ব্যালকনিটা খুবই সুন্দর লেগেছে আমার। দেখো গাইস, আরোহী একদম ফুল মুডে রয়েছে, একদম বিছনা টিছনা গুছিয়ে নিয়ে বসে বসে ফোন দেখছে মজা করে। আর আমাদের জানলার এত তাপ আসছে, ওই কারণে জানলা দিয়ে আমি পর্দা দিয়ে দিয়েছি। আর ঘরের দেখো অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই আলোটা জ্বালিয়ে রেখেছি ঘরে, ওই কারণে। আমি এতক্ষণ জামা চান করলাম, তারপর এখন খাবার আসবে, খাবো সুইমিং করে, রাতে যাবো, তারপর বাবা ভিডিও করে দেবে, তারপর আমাদেরকেও দেখাবে, পাপাকেও ভিডিও করে দেবো। ওকে মামা, রুমটা পছন্দ হয়েছে? হ্যাঁ মনে হচ্ছে এখানে রেইনবো কিছু। ওকে রেইনবো কিছু লাগছে, যাই হোক আমারও বেশ সুন্দর লাগছে লাইটটা, আমারও বেশ সুন্দর লাগছে দেখতে, ওই কারণে। চলো এবার খাবার আসলে দেখছি কিরকম লাগছে খাবারটা।
কোথায় যাচ্ছি এখন? এখন পুজো দিতে যাচ্ছি, এখন লিস্টে নামবো। আমাকে পুরো মহারাজা লাগছে। চলো এবার না, এখন লোক চান করছে, এখন দেখানো যাবে না। আমরা যখন যাব তখন দেখানো যাবে। দেখো রানীর মতো জামা তুলে তুলে হাঁটছে আরোহী। আমরা বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দির এখান থেকে কিছুক্ষণের রাস্তায়, একদম কাছেই। তো আমরা এখান থেকে এখন মন্দিরে যাব, তারপরে ওখানে গিয়ে পুজো দেব, দিয়ে তারপরে ঘোরাঘুরি করব একটু, আর এসে তারপরে সুইমিং পুলে চান করব। চলো, হচ্ছে মন্দিরের একদম পিছনের গেট দিয়ে, যে দিকটায় মন্দিরের পিছনের দরজাটা দিয়ে যাওয়া যায়। আর এখানে সেরকম অত ভালো ব্যবস্থা নেই সব কিছুর। ওই দিক দিয়ে গেলে অনেক লাইন পড়ে, আর এই দিকটা দিয়ে গেলে একদম ডাইরেক্ট ঢুকে দেওয়া যায়। ওই কারণে আমরা এই দিকটাকেই প্রেফার করি। তো এটা মন্দিরের সামনের গেট একেবারেই নয়, এটা অনেকটা পিছনে এসে ঘুরে ঘুরে আসতে হয়। আমরা জানি, তাই জন্যই আমরা এখান দিয়ে আসতে পেরেছি। পুজোর ডালা নিয়ে উঠে পড়লাম মন্দিরের সিঁড়ি দিয়ে। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে। সেই রোদটা একদম মুখের সামনে পড়ছিল আর চোখে ভীষণ লাগছিল, আর রেটা দেখে বুঝতেই পারছো। আর এখানে ভেতরে আমাদের ঠাকুরমশাইয়ের সাথে কথাবার্তা হচ্ছিল, যিনি আর কি পুজো দেবেন আমাদের। তার সাথে কথাবার্তা বলে দিচ্ছিল যে কী কোথায় কোথায় দাঁড়াতে হবে, কোথায় গেলে ওনাকে পাওয়া যাবে। তো এই দেখো লাইনের পরিস্থিতি একদম সেই শেষ মাথা। আমরা ভেবেছিলাম যেটা, সেটা একেবারেই হয়নি। একদম গিয়ে সেই শেষ মাথায় আমাদের লাইনে দাঁড়াতে হয়। তো এখানে যাই হোক কোনো মতে দেখলাম লাইনের শেষ মাথা কোনটা। যাচ্ছি তো যাচ্ছি, গিয়ে আর লাইনের শেষ খুঁজে পাচ্ছি না। খুঁজে যাও বা পেলাম, পেয়ে বহু কষ্টে লাইনটা দেবো, গিয়ে দেখি সেখানেও সেই রোদ। ওই দেখো, এই হচ্ছে শেষ মাথায় আমাদের লাইন, সেটাও ঘুরে ঘুরেই পুরো আমাদের যেতে হয়েছে। যাক, ঘুরে ঘুরে তবু শেষ মাথা তো পাওয়া গেল। তারপর গিয়ে দাঁড়ানোর পর সেই মুখে রোদ, এত রোদটা তেজ ছিল তখনও, কি বলবো। আর সামনে লাইনটা দেখো গাইজ, মানে আমি ভাবতে পারিনি যে বিকেলবেলা গিয়ে আমাদের এই পরিস্থিতি হবে। দুজনে হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার মেয়ে যাই হোক বসে পড়েছে, তবু বসার সিটগুলো এখন করেছে, আগে তো সেটাও ছিল না। আর কি রেগে যাচ্ছে দেখো, আমার মেয়ে বিরক্তি হয়ে গেছে। আমার মেয়ে ওখানে রোদে বসে বসে, তাহলে কিছু করার নেই, আমাদের ওখানে লাইনে বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে হলো। পুজো দিতে গেছি বলে কথা। মেয়ের হালত চিপাতে এসে মেয়েরও হাল খারাপ, মেয়ের মায়েরও হাল খারাপ, মেয়ের বাবারও হাল খারাপ। মা এত সহজে পরীক্ষায় পাশ করান না কাউকে। চলো, কোন বিকেলে গিয়ে লাইন ক্লিয়ার হয়। এক ফোটাও লাইন, ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। প্রায় মনে হয় 2 ঘন্টা লেগে যাবে। গরমে কি ভালো হয়ে গেছে সবার, আশা করি দেখে বুঝতেই পারছো। এখন আমাদের 1 ঘন্টা প্রায় লাগবে বোধহয় লাইনটা আছে, সাপের মতো এঁকে বেঁকে পুরো লাইন যাচ্ছে। আর আমরা এরকম লাইনের মধ্যে এখন ফেসে বসে আছি, মানে ভয়ঙ্কর বিভৎস গরম লাগছে, মানে বলার মতো নয়। ঘাম দেখে আশা করি বোঝাই যাচ্ছে যে কিরকম গরমটা হচ্ছে। হবে কে জানে। মাম্মা দেখি তোমার খবরটা। মাম্মা বাবার রক্ষা করে। পবিত্র পবিত্র বা কতও বিবাহ মায়ের চরণে আলতা ঢাললাম, আলতা ঢেলে সেই আলতা সবাই কপালে একটু করে ঠেকিয়ে নিলাম। তারপর মায়ের দর্শন করলাম, মাকে পুজো দিলাম। সেই ভিডিও নেই, ফটোটাই দিলাম। আর তারপরে বেরিয়ে এসে যেখানে সবাই ধূপবাতি দেয় সেখানে আমরা ভালো করে ধূপবাতি ধরালাম। আমার মাম্মা দেখো বাবার সাথে কি সুন্দর করছিল। তারপরে আমার পালা ছিল। এইভাবেই ওখান থেকে আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো। আর সেখান থেকে আস্তে আস্তে আমরা এবার বাইরের দিকে অগ্রসর হচ্ছিলাম।
তখন একদম প্রায় সন্ধে হয়ে গেছে। আর আমার কিরকম চোখ জ্বালা করছে দেখো, এত বেশি ধূপের ওখানে ধোয়া ছিল, আমার চোখ পুরো জ্বালা করছিল। তো এটা হচ্ছে আমাদের পুজো দিতে এসছিলাম যখন তখনের চেহারা। আর এরপর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পুজো দেওয়ার পরের বিধ্বস্ত চেহারা। দেখে বুঝতেই পারছো পুজো দেওয়ার পর আমাদের কি হাল হয়েছিল সেদিনকে। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো, আর যদি চ্যানেলটাই নতুন হয় সাবস্ক্রাইব করতে পারো। নেক্সট পার্ট আসছে খুব শীঘ্রই।